হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভের পরিবেশের 3 নম্বর স্কুল সলভ করব। তো এসো ভিডিওটি শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্ন আছে, ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে? গুরুসদয় দত্ত। খ নম্বর, ভাস্কর্য কি? এটা বইতে 156 পৃষ্ঠায় আছে। দেখো, ভাস্কর্য হলো এই যে পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা মূর্তি ফুটিয়ে তোলা হয়, এটাই ভাস্কর্য। তারপর দেখো, গ নম্বর, গান্ধীজির পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপর ঘ নম্বর, সংস্কৃতি কি? 122 পৃষ্ঠায় আছে সংস্কৃতি কি। দেখো 122 পেজে এখানে ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব আর শিল্পকলা নিয়েই সংস্কৃতি। ঠিক আছে। এরপর দেখো নম্বর, খাসিয়াদের সমাজে কাকে পরিবারের প্রধান বলে মানা হতো? মাকে। এরপর দেখো নম্বর, নবান্ন উৎসবের একটি বিশেষ খাবারের নাম লেখো। পিঠে পুলি, পায়েস, যে কোনো একটা লিখতে পারো। নম্বর, কোণার্কের সূর্য মন্দিরে কতগুলি চাকা আছে? 12 জোড়া। বর্গীজ নম্বর, জামভাজির শিষ্যরা কী নামে পরিচিত? বিষ্ণয় নামে। নম্বর, জলের অপর নাম কি? জীবন। লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? দার্জিলিংয়ের কালিম্পংয়ে। তারপর নম্বর, একটি সামাজিক পতঙ্গ, মৌমাছি, পিঁপড়ে, যে কোনো একটা লিখতে পারো। তারপর 2-এ শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। ক, বেথুয়া একটি কৃষিভিত্তিক গ্রাম। খ, ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাস হলো কার্বন মনোঅক্সাইড। তারপর গ নম্বর, প্যাপিরাস শব্দ থেকে ইংরেজি পেপার শব্দটি এসেছে। তারপর ঘ নম্বর, মিশর দেশের ওষুধ মাখানো মৃতদেহকে মমি বলে। নম্বর, বাষ্পীভবন বেশি হয় গ্রীষ্মকালে। নম্বর, শান্তিনিকেতনের পৌষ মেলা বিখ্যাত। এরপর দেখো 3 নম্বর, ঠিক বিবৃতির পাশে টিক এবং ভুল বিবৃতির পাশে কাটা চিহ্ন দাও। ক, সমাজ পরিবারের থেকে বড় হয়, এটা ঠিক। খ, শোলার কাজ যারা করে তাদের মালাকার বলে, এটাও ঠিক। গ নম্বর, প্রথম চালু হয়েছিল বেচাকেনা প্রথা, এটা ভুল। ঘ নম্বর, বাউল গান মানে রবীন্দ্রনাথের গান, এটাও ভুল। নম্বর, মরুভূমি অঞ্চলে চাষবাস ভালো হয়, এটাও ভুল। এরপর দেখো আছে 4-এ আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। ক, মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল। খ, ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ। গ, পুঁথি লেখা হতো তাল পাতায়। তারপর ঘ নম্বর, ভারতীয় জাদুঘরটি কলকাতাতে অবস্থিত। তারপর নম্বর, পৃথিবী পৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ হলো জল। নম্বর, আরশোলা এর শিরদাঁড়া নেই। নম্বর, চা হলো একটি পানীয়। বর্গীজ নম্বর, বাতাসে উপস্থিত ধোঁয়া ধূলিকণা জন্য মানুষের কষ্ট হয় শ্বাসযন্ত্রে। নম্বর, পটচিত্র বিখ্যাত পিংলার। নম্বর, মাছ মাংস ভালো থাকে নুন মাখিয়ে রাখলে। এরপরে পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো, পরের পৃষ্ঠায় বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 5 নম্বরে, পুষ্টিকর পানীয় হলো 3 নম্বর দুধ। বায়ু দূষণ হলো 4 নম্বর, পাথরের রং বদলে যাওয়া। বেথুয়া হলো 1 নম্বরটা শাক। জব হলো 5 নম্বর শস্য। আর জামা মসজিদ হলো 2 নম্বর দিল্লি। এরপর দেখো কিছু প্রশ্ন উত্তর আছে 6 নম্বরে, যে কোনো 5টি করতে হবে।
6 ক বায়ু দূষণের কারণ ও প্রতিকার লেখো। বায়ু দূষণের কারণ দেখো, 1 নম্বর কারণ কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসে মিশে যায়। 2 নম্বর কৃষিক্ষেত্র থেকে রাসায়নিক সারের গুঁড়ো বাতাসে মিশে যাচ্ছে। 3 নম্বর গাড়ির ধোঁয়া থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া। 4 নম্বর সিগারেটের ধোঁয়া, পেট্রোল ডিজেল পোড়ানোর ফলে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এর প্রতিকার কি হচ্ছে? প্রতিকার হলো কলকারখানার ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে। 2 নম্বর কৃষিক্ষেত্রে জৈব সার ব্যবহার করতে হবে। 3 নম্বর রান্নার জন্য এলপিজি গ্যাস ব্যবহার করতে হবে। 4 নম্বর আবর্জনা ফেলার পাত্র ঢাকা দিয়ে রাখতে হবে বা ঢাকা দিয়ে রাখা। তারপর দেখো এখানে খ নম্বর আছে আবহাওয়ার 2টি বৈশিষ্ট্য লেখো। আমি 3টি লিখে দিয়েছি, তোমরা যে কোনো 2টো লিখলেও হবে। দেখো আবহাওয়ার বৈশিষ্ট্য হলো আবহাওয়া 1 নম্বর আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের উপাদানের উপর নির্ভর করে। আর 2 নম্বর আবহাওয়া প্রতি মুহূর্তে বদলায়। 3 নম্বর আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়। ঠিক আছে, এরপর দেখো গ নম্বর আছে তৃণভোজী ও মাংসাশী প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। তো এটার উত্তর হলো, দেখো তৃণভোজী যেসব প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে তাদের তৃণভোজী বলে, যেমন গরু ছাগল ইত্যাদি। আর মাংসাশী হলো যেসব প্রাণীরা অন্য প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে বেঁচে থাকে তাদের মাংসাশী প্রাণী বলে, যেমন বাঘ সিংহ ইত্যাদি। এরপর দেখো ঘ নম্বর গাছ কাটলে পরিবেশের কি কি ক্ষতি হয়। এটার উত্তর দেখো গাছ কাটলে পরিবেশের কি কি ক্ষতি হয়। গাছ কাটলে যে ক্ষতিগুলি হয়, বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায়, বৃষ্টিপাত কমে যাবে, মাটি ক্ষয় বেড়ে যাবে, বনের পশুদের খাদ্য বাসস্থানের অসুবিধা হবে, বন্যা ও খরা বৃদ্ধি পাবে ইত্যাদি। তারপর নম্বর সাইকেলকে কেন পরিবেশ বান্ধব বলা হয়। সাইকেল চালাতে পেট্রোল ডিজেল লাগে না, ফলে কোনো বিষাক্ত পদার্থ পরিবেশে মেশে না, তাই সাইকেলকে পরিবেশ বান্ধব বলা হয়। এরপর চ নম্বর আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হয়েছিল। দেখো আগুন আবিষ্কারের ফলে মানুষ অন্ধকার থেকে বাঁচলো, ঠান্ডার হাত থেকে বাঁচলো, কাঁচা মাংস বা সবজি আগুনে পুড়িয়ে বা রান্না করে খেলে স্বাদও ভালো হয়, তাড়াতাড়ি হজমও হয়, আবার জীবাণুও মরে যায়। এছাড়া আগুনকে বন্যপ্রাণীরা ভয় পায়, তাই আত্মরক্ষার কাজেও লাগলো। ঠিক আছে, এরপর দেখো 7 নম্বর যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7 ক নোংরা জলের 4টি ক্ষতিকারক প্রভাব লেখো। নোংরা জলের 4টি ক্ষতিকারক প্রভাব দেখো, মাটি দূষণ ও পানীয় জলের দূষণ ঘটায়। 2 নম্বর জলবাহিত রোগ যেমন কলেরা, টাইফয়েড, ডায়রিয়া ইত্যাদি ছড়ায়। 3 নম্বর মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর ক্ষতি হয়। 4 নম্বর জলজ বাস্তুতন্ত্র নষ্ট হয়। তারপর খ নম্বর শিল্প কয় প্রকার ও কি কি, প্রতিটি শিল্পের একটি করে উদাহরণ দাও। শিল্প দেখো শিল্প 3 প্রকার, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, বড় শিল্প। ক্ষুদ্র শিল্প যেমন তাঁত শিল্প, রেশম শিল্প। কুটির শিল্প যেমন ধূপ বানানো, চানাচুর বানানো। বড় শিল্প যেমন রেল ইঞ্জিন তৈরি, যন্ত্রপাতি তৈরি ইত্যাদি। ঠিক আছে, এরপর গ নম্বর সত্যাগ্রহ আন্দোলন কি, কে এই আন্দোলন শুরু করেন। দেখো সত্যাগ্রহ গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন কালো মানুষেদের ওপর সাদা মানুষদের অত্যাচার। সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেন। তখন থেকেই তিনি মনে করতেন সব সময় সত্য আচরণ করাই মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ ও সহজ সরল জীবনযাপন করার উপরে গান্ধীজি
জোর দিতেন। সব সময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকেই সত্যাগ্রহ কথাটা এসেছে। এই আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। ঠিক আছে, তো দেখো 3 নম্বর স্কুল এখানেই শেষ হলো। নেক্সট আমরা 4 নম্বর স্কুল পরের ভিডিওতে সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও, আর পরপর ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমাদের রিকোয়ারমেন্টের আর যা যা ভিডিও লাগবে আমাকে কমেন্টে জানিয়ে দিও। থ্যাংক ইউ।